মঞ্চে থাকার কথা, অথচ জনগণের কাতারে। নেতা আব্দুল জলিলকে ঘিরে রহস্য। দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে উঠে এসে মাঠে ঘাটে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসা নেতা আব্দুল জলিলকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে এক সমাবেশে মঞ্চে থাকার কথা থাকলেও তাকে দেখা গেছে সাধারণ জনগণের কাতারে মাটিতে বসা অবস্থায়। ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করা আব্দুল জলিল দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছেন। মিছিল, মিটিং ও সমাবেশে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের প্রিয় মুখ। কিন্তু এবারের সমাবেশে চিত্র ছিল ভিন্ন। মঞ্চে না থেকে সাধারণ মানুষের সাথে মাটিতে বসা অবস্থায় তাকে দেখেছে সবাই। এই ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এ দৃশ্য কোনো সাধারণ বিষয় নয়। মঞ্চের সামনের সারির নেতা হঠাৎ জনগণের সাথে বসে গেলে সেটি ইঙ্গিতবাহী। অনেকেই এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। তবে বসে থাকার সময় তার হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়নি কোনো ক্ষোভ, অভিমান কিংবা দুঃখের ছাপ। বরং সাধারণ কর্মীদের মতোই তিনি ছিলেন স্বাভাবিক, যা রহস্যকে আরও গভীর করেছে। শুধু রাজনীতিতেই নয়, কর্মস্থলেও তার রয়েছে সততা, নিষ্ঠা আর আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত। ব্যস্ততার মাঝেও তিনি সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসেন, আর সেটাতেই পান আত্মতৃপ্তি। কর্মীদের মতে আব্দুল জলিলের প্রতি তাদের অগাধ ভালোবাসা ও আস্থা রয়েছে। কঠিন সময়ে পাশে থাকা এই নেতাকে হঠাৎ মঞ্চের বাইরে রাখা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জনমনে এখন একটাই গুঞ্জন, মঞ্চের নেতা আব্দুল জলিলকে কেন জনগণের কাতারে বসতে হলো? এটা কি কেবল ঘটনাচক্র, নাকি তাকে ঘিরে চলছে অদৃশ্য কোনো ষড়যন্ত্র? উত্তর এখনো মেলেনি। নিউজ বাংলা 24